আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতেই জানাই আমরা মা ছেলেই হলো অসুস্থ। তো অনেকটা ঠান্ডা জ্বর থেকে আমি একটু সুস্থ হয়েছি। তো আর তানভীরের এই যে শুরু হয়েছে নাক টানা। তো অনেকটা যখন ওইভাবে নাকটা টানতেছে তখন খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ড্রপ দিতে হবে আবার সে শোয়ার সময় নাকে। তো এইসব অসুখ বিসুখ নিয়ে মনে করেন যে সংসারের যে টানাটানি অবস্থায় হয়ে গেছে। তো এইসব ঝামেলা আর ভালো লাগতেছে না। এদিকে সংসারের ঝামেলা, তারপরও আবার শরীরটাও খারাপ। যেহেতু ঠান্ডা জ্বর হইলে কতটা খারাপ লাগে সেটা আপনারা তো অবশ্যই জানেন। তো এইভাবেই সারাটা দিন সংসারের টুকিটাকি যা কাজ করা হচ্ছে। আর সংসারের একটু সমস্যা হইলে তো আপনার ভাইয়ের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে লাগে। তো তারপরে দিকে শরীরটা খারাপ, অসুস্থর জন্যই হয়তো বা কোনো কিছুই সহ্য হচ্ছে না। তো কারোর একটু তানভীরের যে জ্বালাতন, এটাও আমার ভালো লাগতেছে না। মনে হচ্ছে যে সবসময় কেমন জানি মুখ শেষ হয়ে থাকে এই অবস্থা। তো তাই থাকতেছি আর কি, যেটুকু টুকিটাকি না করলে না সেগুলো নিয়ে আর কি টুকিটাকি ভাবে কাজগুলো করা হচ্ছে। রান্নাবাড়ি কোনো রকম করে ছেলে মেয়েকে খাওয়ানো হচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলা মা ফোন দিছিল, তো জিজ্ঞেস করলো যে কেমন অবস্থা। আসলে মা হলো কথার একটা গলা গলা ফোনে শুনেই মনে করছে যে কিছু না কিছু হয়েছে। তো বললাম যে তেমন কিছু হয় নাই, হালকা একটু ঠান্ডা লাগছে, এই পর্যন্তই। তারপরও সে বলছে যে আসবে শুক্রবার দিনকে, বললো যে আমি 2 দিন পরে যাব। তো বললাম যে না, অতটাও খারাপ নাই, ভালোই আছি। আসলে মার মন এমনই হয়, মা যার আছে তার সবই ভালো, যার মা নাই তার দুনিয়া অন্ধকার। এই জিনিসটা আমি বুঝছি চাচি মারা যাওয়ার পর থেকে। আসলে চাচি ছিল কিন্তু আমাদের মার মতোই, সব বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে দেখতো। আর আজকে সেই বিষয়টা নিয়ে দেখার মতো মানুষ নেই। এই যে আজ কতদিন ধরে জ্বর ঠান্ডা নিয়ে ভুগতেছি। একবার যদি চাচি যদি থাকতো, একবার না একবার জিজ্ঞেস করতোই, যদি দেখতো যে আমি বাড়ির থেকে বের হই না কেন, তো একবার বিকেল টাইম যে কোনো এক টাইমে আসবে, কি একবারে আমার নাম ধরে ডেকে উঠবে, এভাবে বাড়াও না কেন, কি হয়েছে, এভাবে খবর নিত। তো যাই হোক, তার তো মারা যাওয়ার প্রায় 6 মাস হয়েই গেল না গো। 6 মাস দেখতে দেখতে চলে গেল। মাস যাবে, বছর যাবে, সবই যাবে, মানুষ তো আর ফিরবে না। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বেহেশতে নসিব হয়। আসলে মানুষ বেঁচে থাকতে তার মর্মটা বোঝে না। সে শাসন করতো, আমরা মনে করতাম যে এটা মনে হয় আবেগের আমার ভিতরে একটা কেমন যেন খারাপ লাগতো। আর এখন সেই জিনিসগুলোই ফিল করি। তো এই যে দেখেন সাউন্ড কমাও। তো এই যে তান্নু বেটার কালকে জ্বর আসছিল, এখনো হালকা হালকা আছেই জ্বর। তো তারপরও ছোট মানুষ, তো মনে করেন যে হলো করে না, থেমে থাকে না। 2 হাত এরম করো তো। তা আবার কালকে রাত্রে বায়না ধরেছিল মেহেদি নিবে, ও রান খাবে, ওকে সব কিছু করে দেওয়া হয়েছে। তোদের দৌড় মারছে। আর এদিকে ঘর দুয়ারগুলো গুছাইছি। আজকে 2 দিন জ্বরের জন্য ঘরটা মুছতে পারছিলাম না, তো সে ঘরটাও মুছে ফেলছি। কি বাবা? রান খাবা? দেব না। তোর প্যান্টগুলো ধুয়ে দিছি, দেওয়ার পরে হলো অনেকটা রোদ উঠছে আজকে। তো উঠানটা বেশ চকচক করে ঝাড়ু দিয়ে দিছি। ভাতটা হোক বাবা, ভাত চাপাইছি না। তো আজকে সকাল সকালে সব রান্নাটা শুরু করে দিছি। সায়মনের স্কুল ছুটি, কালকে আছে, কালকে হওয়ার পরে আবারও সেই ছুটি। এই যে দেখেন কতটা কাশি হচ্ছে। তো এদিকে রান্না চাপাই দিছি। তো এই যে দেখেন ভাতটা হয়ে যাচ্ছে এদিকে। এই যে ভাতটা ফুটতেছে টকবক করে। এদিকে চুলাইতে হলো মাছ দিছি। তো মাছ আজকে হলো কালকে রাত্রে যে রান্না করছিলাম সেটা এখনো আছে 2 পিস। আর
আপনাদের ভাইয়া বলছিল যে জিওল মাছ নাকি তরকারি দিয়ে খাবে। জিওল মাছ না, এটা হলো শিং মাছ বলে, তো যাই হোক বাংলা আমরা সব বলি জিওল মাছ। তো এই মাছটা কাটতে গিয়ে এমন অবস্থা হয়েছিল, হাতের কাটা ফুটে, তো বেজায় জ্বালা যন্ত্রণা, অনেক জ্বালা করছে। তো যেখানে অল্প অল্প করে তরকারি কাটছি, একটা বেগুন আর 2টা আলু, এটা দিয়েই রান্না করব। আর এই যেখানে রানটা রয়েছে আমি জ্বালায় রাখছি, তো এটা দিয়ে 2 ভাই বোনের 2টা খেয়ে ফেলবে। তো এই যে দুপুরের আজকের একটা তরকারি হবে। তো মাছটা ভাজাও প্রায় হয়ে গেছে। এবার সাউন্ড কমাও তো বাপ, খাচ্ছাও? তো জ্বরের মুখে তান্নবাটাকে হলো এক্সট্রা রান দেওয়া হয়েছে, মানে এমনি এমনি কোনো ভাত দিয়ে খাবে না। তো এই যে অনেক মজা করে হলো কার্টুন দেখতেছে আর রানটা খাইতেছে। আসলে জ্বরের মুখে যেটা ভালো লাগবে সেটাই খাবে, সকাল থেকে একটুও ভাত খাই নাই। তো খাও, হ্যাঁ বসে। তো আজকে অনেক দিন পরে মাসায় আসছি শাক কাটতে। তো একে একে করে সবাই আসছে তিশা ভাবির সঙ্গে, অনেক দিন পরে মাসায়, শুধু তিশা ভাবি নাই সবার সাথেই অনেক দিন পরে মাসায় বসছি, তাও প্রায় 2 থেকে 2.5 মাস পরে। তো আমার অনেকটা ভালো লাগতেছিল। তো ওই যে দেখেন মাছার উপরে বসে যে শাকগুলো কাটছিলাম আমি আর তিশা ভাবি মিলে, আজকে কিছু না হলেও প্রায় 2 মাসের মতো এভাবে মাছায় বসি না, ভালো লাগে না। আজকে এই কুমড়ার শাকের জন্য গেছিলাম। তো ভাবি বললো যে ওই পাশে কিছুটা ডাল আছে, সব বৃষ্টির কারণে আর কি সব মরেই গেছে। তো 2 থেকে 3টা ডাল পাইছিলাম। তো ভাবিও ওখান থেকে একটু বেছে দিল। তো নিয়ে আসার পরে যে চুলাইতে দিয়ে দিছি। আজকে অনেক দিন পরে এই শাকটা খাওয়া হবে। আজকে 2-3 দিন ধরেই মন যাচ্ছিল এই শাক খাইতে। পেঁয়াজগুলো একটু বেটে দিতে হয় হাত দিয়ে। তো এই যে শাকটা আমি ভাজি করি। তো এই যে রান্না করে ফেলছি, এখানে হলো শিং মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। তো তরকারিটার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তানভীরের রান তো তানভীর খেয়ে ফেলছে, এটা ছায়ার জন্য আছে। আর এই যে সেই শাকটা রান্না করে ফেলছি, শাকের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, সবুজ সবুজই আছে। তো এটা ভাজি করছি। তো একটু দেবো হলো তিশা ভাবিকে, কারণ এই শাক তো আমরা সবাই অনেক পছন্দ করি। আর ওখানে বসে অনেক দিনই কিছু দেওয়া হয় না, সেভাবে ভালো মন্দ কিছু রান্নাও করা হয় না। আর শাক তো আমরা সবাই সবাইকে দিয়েই খাই, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো ভাবিকে দিয়ে আসি একটু। আসলে মাজার সমস্যার জন্য উপরে ওঠা নামা এগুলো সমস্যা। আর আমার কেমন জানি মানুষের মধ্যে এখন আর যাইতে ভালো লাগে না, কথা ভালো লাগে না, কেমন যেন নিজের কাছে একটা অস্বস্তি হয়। তো এটা যাই কাকিক দিয়ে আসোগা। রান্নাটা হয়ে গেছে অনেকটা, মানে আজকে কি দিস এটা হলো পোলাও ভাত, গরম হচ্ছে হোক, ওই রান্না দিয়ে খাওয়া। তুমি একটু খাচ্ছে কাকিক দিয়ে আসোগা। ওই যে দেখেন এতটা জ্বর, তারপরে একটু ভালো লাগতেছে। ওষুধ খায় সবা দুপুরে, ওষুধটা একা একাই খেয়ে ফেলছে। আর এখন রেডি হয়েছে পড়তে যাবে। ওর যত যাই হোক পড়াটা খায় দেয়গা, ভাল লাগলি না, অতবার খেতে হবে না আবার রাত্রে। এখন শুধু ছায়ামনে রেডি হবে, তার আগ দিয়ে ওকে হচ্ছে কিছু বলা লাগে না। দেখি চলের উপরে খেয়ে দি, নাক দিয়ে পানি পড়তেছে। ইরি আল্লাহ, সেই জোরে শর্ট দিল তান্নু বেটা। প্রচুর পরিমাণ ঠান্ডা লাগেছে, নিঃশ্বাস নিতে পারছে না। খাও। তানভীরের একটা জিনিসই ভালো লাগে, ওকে নিয়ে হলো ওষুধ খাওয়ানোর কোনো ঝামেলা নাই। দুপুরবেলার ওষুধটা কিন্তু নিজে নিজেই খাইছে। আমি দিচ্ছি না না, কাপে ঢেলতে বেশি খাওয়া হয়ে যাবে। ও হলো নিজে নিজে ওষুধ খাইতে অনেক বেশি ভালোবাসে। ওরই কিন্তু মার গুনে বেশ নাই, ওষুধ খাবার খুব ভালো করে ওষুধ খায়। আর ওষুধটার গন্ধটা সেই ভালো, আমের না বাবা, আমের ফ্লেভার। জ্বর সারে যাবি,
এই যে ওষুধ খাওয়াই দিয়েছি, এখন আস্তে আস্তে সব লেখা কমপ্লিট করাবো, তারপরে হলো পড়াবো। তো সবাই তানভীরের জন্য দোয়া করবেন, তানভীর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরো না আজকে যদি একটু না কমতো, তা না হলে ওর বাবা বলছিল যে এটা খাওয়াই দেখো, তা না হলে আবার সে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো আর নিয়ে যাওয়া মনে হয় লাগবে না, ঠান্ডাও কমে গেছে না বাবা, একটার মধ্যে সব রকমের ইয়ে দেওয়া আছে। তা তুমি পড়াটা বাইর করো, আমি এগুলো খাওয়াছি। সবাই আমার মার জন্য দোয়া করবেন। হ্যাঁ